একবার তো কবরে চলে গেছে, তারপর আপনি মিথ্যা কথা ছাড়লেন না। আপনি কবে থেকে বলতেছেন বাড়ি ভিটা বিক্রি করে আমাকে টাকা দেবেন। আমি যদি এই বাড়ি ভিটা বিক্রি করে দিই আমরা কই যা থাকুক? এটা তো আমার দেখার বিষয় না, আমার টাকা পাইলেই হবে। তুমি কি মানুষ? তুমি একটা অমানুষ। আমার মায়ের একটা জীবনটা তুমি সরকার করে দিতেছো। তোর মা যে আমাকে অমানুষ বললো তুই শুনিস নি? আজকে একটু আগে বাকি গিয়ে দেখে চলে আসবো। টাকা দাও। কি ব্যাপার, তুমি টাকা দিয়ে দিলে কিছু বললে না যে? কতদিন আর এভাবে দিতে পারবো জানি না, তো জন্য দিয়ে দিলাম। কি বললি তুই? তুই আমাকে মাল খাওয়ার টাকা আর দিবি না? যদি পৃথিবীতেই না থাকি তাহলে কিভাবে দেব? মানে কি এটা? আমার অনেক বড় অসুখ হয়েছে, চিকিৎসা করাতে হলে অনেক টাকার দরকার। ডাক্তার বলেছে খুব শীঘ্রই যদি চিকিৎসা না করাতে পারে তাহলে আমি আর বাঁচবো না। তুমি কি সত্যি বলছো? রিপোর্ট তো তোমার হাতেই, পড়ে থাকো। বউ, তুমি আমাকে মাফ করে দাও বউ। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক জুলুম করেছি তোমার উপর। তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। আমি তোমাকে মরতে দিব না। আমি প্রয়োজনে আমার বাবার কাছে যাবো, বাবার কাছে গিয়ে পায়ে ধরে মাপ চাবো, তারপর বাবার কাছ থেকে আমি টাকা নিয়ে আসবো, তোমার চিকিৎসা করাবো। আমি তোমাকে তো মরতে দেবো না বউ। যদি আমার বাবা না দেয় আমার কিডনি বিক্রি করে দেবো, তারপর আমি তোমার চিকিৎসা করাবো। আমি তোমাকে মরতে দেবো না বউ। তুমি রেডি হও, বাবার কাছে যাবো, ওর কাছে গিয়ে পা ধরবো। দেরি করো, দরকার নেই, চলো। আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আমাকে আগে প্রমিস করো যে আজকের পর থেকে তুমি কোনোদিন আর নেশা করবা না, তাহলে আমি যাব। যে আমি তোমাকে ছুঁয়ে বলতেছি, আজকের পর থেকে আমি কখনো নেশা করবো না। নাও, তুমি আমার সাথে চলো। এই যে তোমাকে কান ধরে বলতেছি।